হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6টা, কোনো বাজেনি 10 মিনিট। তো বাকি আজকে 10 মিনিট বাকি। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি উপরে উঠতে উঠতে। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন বলতেই পারো, কারণ কালকে দুপুর মানে বিকেলবেলায় এসেছি। তো চলো দেখি, এখন মর্নিং ওয়াক করছি আমরা দুজন, দেখা যাক তারপরে কোথায় কোথায় যাওয়া হয়। এখন প্রথমে যাবো আমরা মহাকাল মন্দির, তারপরে অবজারভেটরি হিল পয়েন্ট হয়ে এদিক দিয়ে একটা গোল চক্কর মেরে মেলের আবার এখানে এসে হোটেলে চলে আসবো। তারপর 7টার সময় আমরা বেরোবো বাইক নিয়ে। আচ্ছা, তো চলো দেখতে থাকো ভিডিওটা। হাঁপিয়ে যাচ্ছে, কিছু বলতে পারছি না, পরে দেখা হচ্ছে। এখন আমরা যাবো মহাকাল মন্দির। জুড়ে বল। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দির। এই যে মহাকাল মন্দিরের এন্ট্রান্স, এখানে একটা ঘন্টি আছে, ওই দেখো সামনেই মানুষ, কিছু করবে না তো? এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি মেন মন্দিরের দিকে। নিচে আমরা দেখে এলাম হনুমানজি আর প্রভু শ্রীরামের মন্দির। এখন আমরা উপরে যাচ্ছি মহাকাল দেব দর্শনে। চলো। তো এই দেখো মহাকাল মন্দিরের আরও মানে নিচের দিকে আর কি গভীরের দিকে আমরা নেমে যাচ্ছি। আর কতটা খাড়া তো দেখে বুঝতেই পারছো। ভীষণভাবে প্রথম দিন তো একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা তো সমতলে থাকা মানুষ, তো সেই কারণে পাহাড়ে ওঠা একটা মানে বিশাল বড় চাপের ব্যাপার। তো চলো এখন তোমাদের যেটা দেখাবো সেটা মানে জাস্ট আমার কল্পনার বাইরে। মানে এটা যে কখনো দেখতে পাবো সামনে থেকে, সেটাই তো মানে কি বলবো, আর এক্সপেক্টই করিনি। তো দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটাই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা। তো মানে সামনাসামনি এত সুন্দরভাবে দেখতে পাবো, আর ওয়েদারটা জাস্ট ভালো ছিল বলেই দেখতে পেয়েছি, না হলে তো সম্ভব ছিলই না। তো এখন এই যে আমরা চলে এসেছি ম্যাল রোডে, আর এখানে দেখো একটা দুর্গাপুজো হচ্ছে। তো আমাদের হোটেলের একদম পাশেই এই ম্যাল রোডটা, বা বলতে পারো ম্যাল রোডের পাশেই আমাদের হোটেল। তো এখানে সন্ধ্যাবেলাটা কাটাবো, সন্ধ্যা থেকে একটু রাত দিকটা একটু কাটাবো, কারণ বিকালের পরের থেকে তো সব কিছু বন্ধ হয়ে যায়। তো মোটামুটি আপাতত পায়ে হেঁটে আমাদের যেগুলো দেখা ছিল সেগুলো দেখে নিয়েছি, প্লাস মর্নিং ওয়াকও হয়ে গেল। যাওয়ার সময় কত রোদ ছিল, আর এখন দেখো পুরো কুয়াশা, ঠান্ডা। তো যেরকমটা বললাম আগেই যে ম্যাল রোডের পাশেই আমাদের হোটেল। তো চলো তোমাদের হোটেলটাও একবার একটু শেয়ার করে দিই কেমন হোটেলটা। তো হোটেলটা সত্যি খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা হচ্ছে রিসেপশন, আর উপরেও আরও ঘর রয়েছে। তো এখন চলে যাব আমাদের রুমের দিকে। আমরা রয়েছি 105 নাম্বারে, যেহেতু অনলাইনে বুকিং হয়েছিল, তো সেই কারণে ভিডিও দেখেই আর কি আমাদের এটা বুক করা। আর সবথেকে বড় কথা, এর ব্যালকনিটা সবথেকে ভালো, সেই কারণে আর কি বুকিং করেছিলাম। তো চলো এখন তোমাদের দেখাই। হ্যাঁ, ঘরটা কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে, কারণ একদিন তো আমরা এখানে থেকেই গেছি, তো সেই কারণে জিনিসপত্র এলোমেলো হয়েই গেছে। এখানে সব দেখো, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, সব কিছু। আর এই যে ব্যালকনিটা, এখন কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ভর্তি। পরে অবশ্যই তোমাদের দেখাবো, তবে সকালবেলাটা ভীষণ সুন্দর ছিল। আর এটা হচ্ছে বাথরুম। তো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এখন চেঞ্জ করব। তারপরে দেখো চেঞ্জ করার পরে আর কি চলে গেছিলাম রোপওয়েতে। ওয়েদারের জন্য একটু ভয় ভয় লাগছিল যে কি হবে না হবে। ওয়েদারটা তো মানে পাহাড়ের ওয়েদার তো জানোই, মানে পাহাড়ের খেলা যেটা বলে, একবার মেঘলা একবার রোদ, এই হচ্ছে।
তো ফাইনালি ভালোই ছিল। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, 8:30টার সময় লাইন দিয়েছিলাম আর 10টা থেকে আর কি যেহেতু টিকিট দেওয়া শুরু করে সেই কারণে এতক্ষণ লাইন দেওয়া। আর এখানে দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, মানে রেডি মানে স্টার্ট হয়ে গেছে আর কি। তো একটু নুডলস খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এখন যাব। তো এটাই দেখো আমাদের আগে আর কি। তো ভীষণই ভয় লাগছিলো, আবার একটা আনন্দও হচ্ছিলো যে এগুলো তো ছোটোবেলায় আর কি জিওগ্রাফিতে পড়েইছি, সেগুলো আবারও সামনাসামনি, মানে আবারও বলতে ফার্স্ট টাইম সামনাসামনি দেখবো, এটা তো মানে একদম তো আনএক্সপেক্টেড আমার কাছে। তো দেখো ফাইনালি আমরা কিন্তু রোপওয়েতে উঠে গেছি আর সেটা কিন্তু ছেড়েও দিয়েছে। আমার তো মানে ভীষণই নার্ভাস লাগছিলো, আর সত্যি কথা বলতে আমার না হালকা হালকা মাথাও ঘোরাচ্ছিলো, কারণ যেহেতু অনেকটা উপরে আর নিচটা এত গভীর দেখাচ্ছিলো, সেটা মানে বারবার নিচের দিকে তাকালেই কেমন একটা লাগছিলো। তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের হাতটা আমি ভালোভাবে চেপেছিলাম। আর এখানে 6জন করে ওঠে, মানে তোলা হয় আর কি। তো দেখো চা বাগান, তো আমি তো ভীষণ এনজয় করছি। সত্যি কথা বলতে আমার পাহাড় তেমন একটা যে পছন্দ সেটা নয়, কিন্তু দার্জিলিং আসার পর সত্যি আমি পাহাড় প্রেমী হয়ে গেছি একরকম বলতে পারো। তো চলো এরপরে কি করে না করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 12টা। তো আমাদের রোপওয়ে কমপ্লিট হয়ে গেল আর এখন খাবো হচ্ছে পাপড়ি চাট। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট হলো। আমি তো ভাবলাম যে আকাশের যা পরিস্থিতি কী হবে তো ঠিক নেই। তো যাই হোক আকাশ বেশ ভালোই ছিল, সব কিছু উপর থেকে পুরো দার্জিলিং কভার হয়ে গেছে দেখো।